আসলি নাই, আজকে আমি এসেছি। দেখেন আমি এসেছি কিন্তু এই আমাকে অনেক সুন্দর সুন্দর যুবতী সুন্দর সুন্দর মেয়েরা এত রিপোর্ট করে রিপোর্ট করতে করতে রিপোর্টের বোঝা বান্ধে দেয়। হ্যাঁ, তারা এই যে রিপোর্ট করে তাদেরকে শুধু এই চান্দিশালা এই ছেলেদের সাথে বিয়ে দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন বিয়ে মতন উঠে আসতেছে গটক সাপ। এই গটক সাপের প্রতি কিন্তু সব এই সব রিপোর্ট করে কিন্তু গটক সাপের প্রতি। এই গটক সাপ যখন কোনো যুবতী মেয়ের বাড়িতে যায় তখন যুবতী মেয়েরা ভাবে যে এ চিন্তা করে যে এ বুঝি আমার সুন্দর হিরো আলম হারিয়ে গেল, আমিও চিন্তায় থাকি যে আমার বউটাকে না কখন কোন চাঁদি ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। দেখেন তিনি কিন্তু এই যে এখানে এসে পড়েছে, তার কাছ থেকে শুনি যে তিনি কেন চাঁদি ছেলেদের সাথে এই সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদের বিয়ে দেয়। আচ্ছা ঘটক সাহেব, আপনি শুধু এই যে এই চাঁদি ছেলেদের সাথে শুধু যুবতী মেয়েদের বিয়ে দেন কেন? বাপু তোরকে আমি সাথে দেই, এটা হলো মেয়ে বলে বাপ মায়ের দোষ। ওরা খালি ছেলে চেহারা দেয় না তো, চান্দি ছেলা খোঁজে, পকেটে মাল খোঁজে। এখন একটা ছেলে দেওয়া যায় যে 20 বছর 30 বছর আর পড়তেই লাগে, আর টাকা মেয়ে নাগে আরো 20 বছর। চান্দি মালটা থাকবে বইরা চান্দি ছেলা। হ্যাঁ, আমি কিন্তু এই ঘটক সাহেবের কথা শুনে চিন্তা ভাবনা করে যা দেখলাম যে এই ঘটক সাহেবের কিন্তু কোনো প্রকার দোষ নেই। যতটুকু দোষ মানে এই যুবতী সুন্দরী মেয়েদের এই মানে মা বাবারই চিন্তাধারায় আমি এবিট দেখি। আপনারা কমেন্টে বলে দেবেন যে এখানে এই এবিট এই ঘটকেরই দোষ না মেয়েদের এই সুন্দরী যুবতী মেয়েদের বাবা মায়েরই দোষ। এটা আপনারা কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু ফলো করে দিবেন। আমি আজকে ফজু ভাই এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। এভরিথিং ইজ গ্যারাবেরিং থ্রো।